আচ্ছা একটু বুঝছেন, দেখেন টোটাল অ্যামাউন্টটা কিভাবে বের করছি। ধরেন এখানে যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলোকে আরেকবার দেখাই, দেখেন সবগুলোকে একবার সিলেক্ট করে নিচে আরেকটা ঘর এক্সট্রা সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে অল্টার এন্টার ক্লিক করেছি, তাহলে এটা চলে আসে। একটা সিস্টেম গেল। আর দ্বিতীয় সিস্টেম হলো সমান চিহ্ন দিয়ে লিখবো সাম, এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে এই সবগুলো সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। এটা হলো আমাদের কি বের হলো, টোটাল অ্যামাউন্ট বের হলো। এরপর দেখেন ডিসকাউন্ট দিতে বলছে 1%। কোনটার উপর ডিসকাউন্ট দিব? এই যে টোটাল অ্যামাউন্টের উপরে ডিসকাউন্ট দিব। আমরা যদি বাজারে যাই কোনো কিছু কিনতে যাই, দোকানদার যদি ডিসকাউন্ট দেয়, তাহলে আমরা কি করি, আমরা ডিসকাউন্টটা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে দেই না? ডিসকাউন্টটা আগে সিলেক্ট হিসাব করে দেখেন, ডিসকাউন্ট বলছে 1%। এটা হবে কিসের উপর? এই যে টোটাল অ্যামাউন্টের উপর। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই টোটাল অ্যামাউন্টের 1%-এ কত হয় এটা বাইর করব। সমান চিহ্ন দিয়ে লিখবো কি, সামেশনের সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর এই যে টোটাল অ্যামাউন্টের ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করে গুণ চিহ্ন দেব। কি চিহ্ন দেবো এখানে? গুণ চিহ্ন দিয়ে 1% বলছে না, 1 লিখে পার্সেন্টেজ। পার্সেন্টেজ কিভাবে আসে? শিফট 5 ক্লিক করলে পার্সেন্টেজ হয়। ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। দেখেন আমাদের এই টাকাটা হচ্ছে কি ডিসকাউন্ট, তাই না? এখন আপনাদের অনেকের এখানে এরকম একটা অপশন চলে আসতে পারে, পার্সেন্টেজ চলে আসতে পারে। দেখেন এই যে এরকম পার্সেন্টেজ চলে আসতে পারে। এই খেয়াল করেন, কাজ করে এরকম পার্সেন্টেজ যখন আসবে, তখন আপনি এই উপরে পার্সেন্টেজের উপর ডান পাশে রাইট বাটন ক্লিক করে রাইট সাইডে যে ড্রপ ডাউন, এটাতে ক্লিক করে এখান থেকে জেনারেল করে দিবেন। কি করবেন? জেনারেল করে দিবেন। তারপর দেখেন আছে টোটাল পেয়াবল। টোটাল পেয়াবলটা কিভাবে বের করব? এই যে টোটাল অ্যামাউন্ট থেকে টোটাল ডিসকাউন্টকে মাইনাস করব, তাই না? এটা এই যে একটু আগে বললাম যে আপনি যদি দোকানে যান, যদি কোনো কিছু কিনেন, সেখানে মোট যেটা দাম হবে সেখান থেকে যেটা ডিসকাউন্ট পাবেন ওটা বাদ দিয়ে বাকি টাকাটা তাকে দিবেন না? নাকি আপনি আগে অ্যামাউন্ট এটা দিবেন, তারপরে যেটা ডিসকাউন্ট পাবেন সেটা সহ সে ফেরত দেবে? এরকম কিছু? আমরা নিজের থেকেই ডিসকাউন্ট বাদ দিয়ে তারপর বাকি টাকা তাকে দেবো। ঠিক আছে, তাহলে এই ডিসকাউন্ট কিরকম হিসাব করব? টোটাল অ্যামাউন্ট থেকে ডিসকাউন্ট বাদ হবে, বিয়োগ হবে। তাহলে সমান চিহ্ন দিয়ে কি করব, সাম, এসইউএম সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। একইভাবে টোটাল অ্যামাউন্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে মাইনাস বাটন ক্লিক করব, তারপর ডিসকাউন্টের ঘরটাকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ দিব, তারপর এন্টার দিব। ঠিক আছে, এইটা হলো এখন তার টোটাল পেয়াবল। সে এখন কয় টাকা দিবে, এইটা হলো সেটা। এখন দেখেন, মনে করেন এখন সে একটা অ্যামাউন্ট তাকে দিল, এটা হলো তার ডিসকাউন্ট দেওয়ার পরে এ তার 67,28,287 টাকা বিল হয়েছে, তাই না? এখন ধরেন সে তাকে 67,30,000 টাকা দিল। এটা আমি ম্যানুয়ালি এখানে লিখে দেবো, তাই না? এই এটা তাকে দিল, এই অ্যামাউন্টটা সে হাতে তাকে দোকানদারকে দিল। এখন সে কয় টাকা ফেরত পাবে? দশমিক আসছে কারণ হলো আমি এখান থেকে নাম্বার করে দিয়েছি, এই যে নাম্বার দেখা যায়, এখান থেকে নাম্বার করে দিবেন, তাহলে দশমিক আসবে। আর দশমিক না আসলে এখানে ইনক্রিজ ডেসিমেলে ক্লিক করে দিবেন, ইনক্রিজ ডেসিমাল। ঠিক আছে, বুঝছেন? তাহলে দশমিক সংখ্যাটা পাশে আসবে। এরপরে আসেন, এরপরে চেঞ্জ। তাহলে এই লোক কাস্টমার এই কয় টাকা দিল, তাহলে কাস্টমারকে একটা অ্যামাউন্ট ফেরত দিব না আমরা, সে যদি বেশি দিয়েছে। এটা কিভাবে হিসাব করব? দেখেন সমান চিহ্ন দিয়ে সাম ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা এখন এই বড় অ্যামাউন্ট, এটা না যেটা সে দিয়েছে এটাই তো বড় অ্যামাউন্ট, এটাকে ক্লিক করে দেবো। সব সময় সে যে অ্যামাউন্টটা দিবে কাস্টমার ওইটাকে ক্লিক করব আগে, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে টোটাল পেয়াবল। ঠিক আছে, এটাকে ক্লোজ করে দিয়ে এন্টার দেবো। তাহলে সে কয় টাকা পাবে এখন? 1712 টাকা 50 পয়সা সে ফেরত পাবে। বোঝা গেল? ওকে, এখন দেখেন এখানে যদি কোনোটার দাম বাড়ে কমে, বা সে যদি পরিমাণে কম বেশি নেয়, অথবা এই হলো একজনের হিসাব, তাই না? এখন আরেকজনের দাম হিসাব করতেছেন, এখানেই যদি আপনি ধরেন আরেকজন এসে ইয়া নিল, কি নিল, কিবোর্ড, এই কিবোর্ডের কোয়ান্টিটি 50টা আছে, সে ধরেন 10টা নিল, সব কিছুই সে 10টা করে নিল। এই দেখেন, ধরেন সব কিছুই সে কয়টা নিল, সব কিছু সে 10টা করে নিল, তাহলে তার এখানে কমে যাবে না এবং দেখেন সব কিছু এখন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? বুঝে গেছে? অটোমেটিক সব চেঞ্জ হয়ে গেল। কেন হলো? আমরা এখানে যে সূত্র বসায় রাখছিলাম এই জন্য এটা আপডেট হয়ে গেছে। বুঝছেন? ওকে, তো এইটুকু করে ফেলেন সবাই।